আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে আবারও আন্দোলন শুরু হতে চলেছে ২ জানুয়ারি থেকে। যদি ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, গেজেট প্রকাশ না করে, তাহলে আ আগামী ২ জানুয়ারি থেকে এটি নিয়ে আন্দোলন শুরু হবে। এ প্রসঙ্গে বিস্তারিত আ কি আলোচনা করা হয়েছে একটি পত্রিকায় আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে নতুন তোড়জোড় শুরু হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্দোলন কিছুটা শিথিল থাকলেও বেতন কাঠামো নিয়ে নিজেদের বাড়িতে অনড় রয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী জানুয়ারি মাসে পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। প্রস্তাবিত পে স্কেলের মূল বৈশিষ্ট্যসমূহ হচ্ছে ধাপভিত্তিক বাস্তবায়ন, যে একেবারেই নয় বরং ৩টি ধাপে নতুন পে স্কেল কার্যকর করার জন্য পরিকল্পনা রয়েছে। গ্রেড সংকোচন, বর্তমানে ২০টি গ্রেডকে কমিয়ে ১৩টি গ্রেড নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বেতন সীমা হচ্ছে প্রস্তাবিত সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। বৃদ্ধির হার বাজার পরিস্থিতির উপর নির্ভর করে পে কমিশন বেতন ৯০% থেকে ৯৭ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট ও আলটিমেটাম, শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে রাষ্ট্রীয় পরিস্থিতির কারণে পুনর্নির্ধারিত কর্মসূচি স্থগিত থাকলেও কর্মচারীরা নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। নতুন কর্মসূচি হচ্ছে আগামী শুক্রবার ২৬শে ডিসেম্বর পরবর্তী আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। গেজেট প্রকাশের দাবি, ঐক্য পরিষদের দাবি অনুযায়ী ৩১শে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশ করতে হবে। কঠোর হুঁশিয়ারি, পহেলা জানুয়ারির মধ্যে যদি কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ১লা জানুয়ারির মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় তাহলে দেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা, যে বলা হয়েছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের দেওয়া ইঙ্গিত অনুযায়ী পে কমিশনের সুপারিশ যাচাই বাছাই শেষে ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিলে নতুন এই বেতন কাঠামো কার্যকর করা হতে পারে। এখানে জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করা বলা হয়েছে যে ডক্টর সালাউদ্দিন আহমেদের ইঙ্গিত অনুযায়ী অর্থ উপদেষ্টা। খসড়া বেতন কাঠামোর চিত্র অনুযায়ী সর্বোচ্চ গ্রেড ১,২৭,৪২০ টাকা, মধ্যম গ্রেড হচ্ছে ৫তম গ্রেড ৮৩,০২০ টাকা, আর সর্বনিম্ন দাবি অনুযায়ী ৩২,০০০ টাকা হচ্ছে বেতন ধরতে হবে সরকারি কর্মচারীদের ভাষ্য মতে। আর কেন এই নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা? বাজার মূল্যের ঊর্ধ্বগতির জন্য বেতন বৈষম্য নিরসন, প্রশাসনিক গতিশীলতার কারণে মূলত এটি নতুন পে স্কেলের প্রয়োজনীয়তা। হচ্ছে নতুন পে স্কেলের সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে যখনই গেজেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।